আমেরিকা আসার মাত্র ৩ মাসের মধ্যে এই ছেলেটি জড়িয়ে পড়ে একটি স্ক্যামিং গ্রুপের সাথে এবং এখানকার যারা বয়স্ক মানুষ আছে তাদের কাছ থেকে টাকা নিয়ে এক স্থান থেকে এবং অন্য স্থানে স্থানান্তরিত করত। তো এই গ্রুপটা সম্পর্কে এবং এই ছেলেটি কিভাবে ধরা পড়লো আজকের ভিডিওটাতে আপনাদের দেখাবো। He came to the United States claiming to be a student, but within days of arriving, he was already picking up tens of thousands of dollars in cash for an international scam network based in India. This wasn't his first pickup, and he knew exactly what he was doing. He even flexed the cash to his friends on Snapchat. বলতে খুবই লজ্জার, এই ছেলেটি হচ্ছে ভারতীয় এবং সে মাত্র 18 বছর বয়সে আমেরিকা আসে পড়াশোনা করার জন্য। সে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে বিবিএ করার জন্য আমেরিকাতে আসে। আমেরিকাতে যখন কোনো স্টুডেন্ট পড়াশোনা করার জন্য আসে তারা প্রচুর টাকা লোন করে এবং এখানে আসার পর ছোটোখাটো জায়গাতে কাজ করে তারা যে কোনোভাবে তাদের অ্যাকোমোডেশনটা চালাবার চেষ্টা করে। কিন্তু এই ছেলেটি যেটি করেছে সেটি অত্যন্ত ইলিগাল। India. How do you think he's living right now? He don't care. He is like going somewhere because my father has done police complaint in India against him and Manvijay Sipati. Okay. But he's living a decent life, right? Yeah. He's free to do whatever he wants. Yeah. He's driving his BMW. Yeah. And, he doesn't care about you. No. So, জিজ্ঞাসা করে যখন যে এর প্রধানকে বা গ্রুপ অফ লিডার কে কোথায় আছে, তখন ছেলেটি বলে যে ইন্ডিয়াতে আছে, তার নাম হচ্ছে রাজ এবং সেই কিন্তু এই গ্রুপটিকে পরিচালনা করছে। ওখান থেকে সে ফোনের মাধ্যমে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এবং তাদেরকে ইনস্ট্রাকশন দেয় যে কি করতে হবে। About today, what's going on there? Yeah, so I just wake up in the morning and one of my friend which lives in India messaged me that I have a parcel, can you collect the parcel? And he gave me the address and tell that this car will come and give you the parcel, you just pick that parcel and I will send you the other address you can put there and I will give you the money which I have paid that Uber driver. Okay. Uber fare. Yes. And I will give you $100 extra. What's your friend's name? Friend's name is বলে যে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয় যে এখানে একটা অ্যাড্রেস দেয় হোয়াটসঅ্যাপে এবং সে বলে যে তোকে কিছু টাকা দেব এবং তুই ওই অ্যাড্রেসে যাবি এবং সেখান থেকে একটা পার্সেল পিক করে অন্য আরেকটা অ্যাড্রেসে রেখে দিয়ে আসতে হবে। এবং ছেলেটাকে যখন পুলিশ জিজ্ঞাসা করে যে তুমি কি জানতে না যে এই পার্সেলটার ভেতরে কি আছে, তখন ছেলেটি বলে না, আমার কাজ হচ্ছে শুধুমাত্র একটা অ্যাড্রেস থেকে আরেকটা অন্য অ্যাড্রেসে এই পার্সেলটিকে পৌঁছে দেওয়া এবং তার বিনিময়ে তারা আমাকে কিছু টাকা পয়সা দিত। আমি জানি না যে এর ভেতরে কি আছে। He finally agreed to talk, and the picture he painted revealed an entire organized network operating across the US from India. He described the bosses, the group chats, the WhatsApp instructions, the money drops, and admitted he knew from day one it was illegal because Raj himself told him to watch out for the police. But by the time he was willing to give names and addresses, investigators পুলিশ যখন ছেলেটিকে জিজ্ঞাসা করে তুমি এখানে এসেছো কেন, তখন ছেলেটি বলে আমি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য এসেছি, আমার বাবার স্বপ্ন ছিল আমি আমেরিকাতে এসে পড়াশোনা করব। পুলিশ আরো জিজ্ঞাসা করে যে তোমার বাবা কি জানে তুমি এরকম স্ক্যামিং কাজের সাথে যুক্ত আছো, তখন ছেলেটি বলে হ্যাঁ আমার বাবা সব জানে যে আমি এভাবেই টাকা ইনকাম করি। তো ছেলেটির এটি কিন্তু প্রথম স্ক্যাম নয়, এর আগে সে প্রচুর পার্সেল এদিক থেকে ওদিকে করেছে এবং ছেলেটি নিজেই দেখলেন আপনারা যে স্বীকার করেছে যে সে অলরেডি কিন্তু এরকম পার্সেল দেওয়া বা নেওয়া এরকম কাজগুলো সে করেছে। এবং এই টাইপের যারা ভিকটিম হয় তারা বেশিরভাগই কিন্তু বয়স্ক মানুষ হয় এবং যারা তাদের শেষ সম্বলটুকু ব্যাংকে রাখে বা কোথাও জমিয়ে রাখে যাতে তারা তাদের বাকি জীবনটা ঠিক করে কাটাতে পারে। এই ছেলেটি আরো 4-5 জন কিন্তু এদের সাথে যুক্ত আছে এবং তারা বিভিন্ন বয়স্ক মানুষদের ঠকাতে থাকে। তো ছেলে যখন রাজ সম্পর্কে জিজ্ঞাসা করে যে সে কোথায় থাকে ইন্ডিয়া তুমি কি জানো বা সে কিরকম দেখতে, তখন ছেলেটি মোটামুটি একটি ডেসক্রিপশন দেয় এবং বলে যে সে ইন্ডিয়াতে খুব ভালো একটা লাভিশ লাইফ লিড করছে এবং তার বিএমডব্লিউ কার আছে, এরকম মানে সে আর কি ইন্ডিয়াতে খুব এত কুকর্ম করেও কিন্তু সে ইন্ডিয়াতে বেশ ভালোভাবে আছে।
He eventually took a plea deal and received a 9-month prison sentence, while Raj, the man who recruited him, is still free in India, reportedly driving a BMW. These money mules are not innocent bystanders. They know the money is stolen, they know it's illegal, and they do it anyway for a small cut. If someone you barely know ever asks you to pick up a package, collect cash, or move money for them, that's a money mule operation, and you will be the one facing charges, not the people running it from overseas.